আসসালামু আলাইকুম। কোড জার্নি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। সাধারণত যুদ্ধ করার জন্য যেমন অস্ত্রের প্রয়োজন, তেমন কোডিং করার জন্য সবথেকে যে গুরুত্বপূর্ণ একটি জিনিস প্রয়োজন সেটা হচ্ছে কোড এডিটর। তো আমাদের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সে আমরা যে কোড এডিটরটি ইউজ করব সেটা হচ্ছে ভিএস কোড। তো ভিএস কোড এডিটর কীভাবে ইনস্টল করব, আমরা ব্রাউজারে যে কোনো ব্রাউজার, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স, বা আমাদের যে মাইক্রোসফটের যে ডিফল্ট ব্রাউজারটা আছে সেটাতে যেও যদি আমরা ভিএস কোড লিখে সার্চ করি তাহলে আমাদের ভিএস কোড ডাউনলোডের সিস্টেম চলে আসবে। তো আমরা সুন্দর করে ভিএস কোড ওয়েবসাইটে চলে যাব, ভিএস কোড এডিটর ওয়েবসাইট। এখানে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ যে অপারেটিং সিস্টেমে যে আছে সেখানে আমরা ক্লিক করব। তো অটোমেটিক আমার যে সাজেশন আসবে যে আমরা কোন ফোল্ডারে সেটি ডাউনলোড করে নিতে চাচ্ছি, তো আমরা সেই ফোল্ডার সিলেক্ট করে ডাউনলোড করে নেব। সেভ বাটনে ক্লিক করে আমরা সুন্দর করে ডাউনলোড করে নেব। যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে তো আমি এটা স্টপ করে দেব। তো ইনস্টল করার প্রসেসও খুবই সহজ। তো আমরা ভিএস কোডকে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে এরকমভাবে একটা অপশান আসবে, আমরা এখানে দেব আই অ্যাকসেপ্ট দ্য অল এগ্রিমেন্ট, তারপর ওকে করে দেব। নেক্সটে যায় যে এইভাবে সুন্দর করে ইনস্টল করে নিব আর কি। যেহেতু আমার ইনস্টল করা আছে তাই আমি ইনস্টল করলাম না। তো আপনারা এইভাবে ইনস্টল করে নেবেন। তো আশা করি ইনস্টল করতে পারবেন। যেখানে ডাউনলোড করা আছে সেখানে সে ফোল্ডারে যায় অ্যাপসের উপর দুইবার ক্লিক করলে ইনশাল্লাহ সেটা ইনস্টল হয়ে যাবে। তো আমি আর সেটা না দেখালাম, তো আমরা ভিএস কোডে চলে গেলাম। তো ভিএস কোড ওপেন করার সাথে সাথেই এইভাবে সুন্দর করে একটি ড্যাশবোর্ড আসবে। তো আমাদের কোডিংকে সহজ করার জন্য আমরা মূলত ভিএস কোডের যে এক্সটেনশন বার আছে, এটা হচ্ছে এক্সটেনশন বার। তো এখানে ক্লিক করে এই যে এটাই লাইভ সার্ভার। তো আমরা এই লাইভ সার্ভারটি ইনস্টল করে নেব। তারপর এটা হচ্ছে এই যে পিটিআর এক্সটেনশন, এই পিটিআর এক্সটেনশনটি আমরা ইনস্টল করে নেব। এতে করে আমাদের কোড করার যে কোড করব যে সেক্ষেত্রে আমাদের খুবই সহজ হবে। আমরা সহজে কোড ফরম্যাটিং করতে পারবো এবং কি খুব সহজেই কোডটিকে আমরা গুছাই নিতে পারবো। এমন হয় যে কোড করতে করতে আমাদের এলোমেলো হয়ে যায়। সাপোজ ধরেন আমি এটা আগাই দিলাম, এটা পিছাই দিলাম, তো সেক্ষেত্রে আমাদের কেমন এলোমেলো দেখায়। তো পিটিআর ইনস্টল করার পরে কন্ট্রোল শিফট এফ চাপার ফলে আমাদের কোডগুলো ফরম্যাট হয়ে যাবে। তো এতে করে আমাদের সুবিধা হবে কোড করা এবং সহজে আমরা কোড করতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। কারণ নাহলে দেখা যায় যে এলোমেলো হয়ে গেলে আমাদের নিজেদেরই বিরক্ত লাগে, কোড করতে বিরক্ত হয়। তো সেক্ষেত্রে আমরা এই দুইটি এক্সটেনশন নামাই দেব। লাইভ সার্ভারের কাজ হচ্ছে কোডকে সরাসরি আমরা ব্রাউজারে যাতে দেখতে পারি, সে কারণে লাইভ সার্ভার ইউজ করা হয়। তো মাউসের রাইট বাটন ক্লিক করলে সবার নিচে আমরা দেখতে পারবো ওপেন উইথ লাইভ সার্ভার। তো এতে করে আমরা এই ওপেন উইথ লাইভ সার্ভারে সহজে আমরা এখানে যা এডিট করবো না কেন, আমি যদি এখানেই অ্যাবোর্ড দিয়ে দিই তো অটোমেটিক অটোমেটিক দেখা যায় আর কি। আর এই যে আমার অটো সেভের একটা অপশান আছে, সেটা আমরা অন করে নিতে পারি। এতে করে আমাদের সেভ করার আর প্রয়োজন হয় না, কন্ট্রোল এস যাবে বারবার, সেভ করা বিরক্তিকর। তো এই আর কি। তো আরেকবার বলে দিই, আমাদের পিটিআর এক্সটেনশনটি মূলত কাজ করে অল্টার শিফট অ্যাপ বাটন। অল্টার শিফট অ্যাপ বাটনের মাধ্যমে আমরা কোড ফরম্যাটিং ঠিক করতে পারি। এই হচ্ছে কীভাবে আমরা ভিএস কোড ইনস্টল করি। আসলে কোড করার সময় আমাদের বেসিক কিছু নলেজ থাকা প্রয়োজন। যেমন আমরা কীভাবে ক্রোম ব্রাউজারটি ইউজ করতে পারি। ক্রোম ব্রাউজারে অনেক ফাংশনালিটি আছে,
কীভাবে আমরা গুগলে সার্চ করে যে কোনো প্রবলেম বা কোনো কিছু প্রবলেম ফেস করলে সহজে আমরা খুঁজে পেতে পারি। তো এখানে আমরা যদি কোনো কোডিং করার সময় কোনো প্রবলেম ফেস করি তাহলে আমরা সহজেই কীভাবে এটা সলভ করতে পারি করে ক্রোম ব্রাউজার কিছু ফাংশনালিটি বা আমরা সার্চ করে কীভাবে সহজে যে কোনো জিনিস সলভ করতে পারি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে।